ভাই এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নাই। আমি আমি আই এম সরি টু সে। হ্যাঁ, না না না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই লোকজনের। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকার বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 301 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। আচ্ছা, এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি যে এই যে জামাকাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ পেয়েছে, যে ক্যাম্বোডিয়া।